নমস্কার বন্ধুরা, আমার লুমিনাস জিপি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা গিয়েছিলাম হিমাচলের একটা ছোট্ট শহর কল্পাতে। তো ওখানে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, কি দেখেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। কল্পা ঘোরার আগে চলুন ছোট্ট করে রুমটা একটু দেখে নিই যে আমাদের রুমটা কেমন ছিল। এই যে আমাদের ছোট্ট একটা রুম দিয়েছিল, মানে ভালোই রুম। তার সঙ্গে টি টেবিল ছিল, সোপ ছিল, টাওয়েল ছিল রাখা। এছাড়া ওইদিকে ছিল দুটো বেডের চেয়ার, আর ওইদিকে ক্যাবিনেট, আর এই হলো বেড, আর বেডের পাশে একটা কার্পেট। আর রুমের সাথেই আছে একটা অ্যাটাচ বাথরুম। তো বাথরুমে আছে বেসিন, গিজার, কুমোট, আয়না একটা ছোট্ট মতো, যেগুলো থাকে আর কি। চিটকুল থেকে কল্পাতে পৌঁছাতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আমাদের। তো সন্ধেবেলা পৌঁছেই আমরা পেয়ে গেছিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া আর কফি। গরম গরম বেশ ভালো লাগছিল খেতে। আর তার কিছুক্ষণ পরেই 9:30টার দিকে আমাদের ডিনার দিয়ে দিয়েছিল এখানে। আর ডিনারের মধ্যে ছিল ভাত, চিকেন, স্যালাড আর ডাল। তো ঝটপট খেয়ে দিয়ে আমরা শুয়ে যাই, কারণ কালকে সকালবেলা উঠেই পুরো কল্পা গ্রামটা আমরা ঘুরে দেখব। গুড মর্নিং ফ্রম কল্পা। চলুন জানলাটা খুলে দেখি কেমন বাইরেটা লাগছে। তো আমরা যে হোটেলে আছি, হোটেলের পাশেই আছে একটা লোকাল বাড়ি। তো লোকাল লোকেদের বাড়ি, ওখানেই দেখছিলাম যে ছাদে আপেল কেটে শুকাতে দিয়েছে। এখানে এতটাই পরিমাণে আপেল বেশি যে আপেলগুলোকে ওরা কেটে শুকাতে দেয়, যেটা আমরা আমাদের কল্পনাতেও ভাবতে পারি না যে আপেলগুলোকে এরমভাবে কেটে শুকাতে দেবো। তো হয়তো এটা দিয়ে কিছু বানায় ওরা, পরে জানতে পারবো। দেখি, কল্পটা তো আজকে ঘুরে দেখব। আর এখানে সবার বাড়িতেই আপেল গাছ, এই যে আপেল হয়ে আছে, গ্রিন আপেল। তো এদের বাড়িতেই যেহেতু আপেল গাছ আছে, সেই জন্য এইগুলো দিয়ে ওরা অনেক কিছুই বানাতে পারে। আর রুমটা তো পুরো ভিউ রুম, এখান থেকেই রুমের জানলা দিয়ে পুরো পাহাড় দেখা যাচ্ছে। চলুন একটু ব্যালকনি দিয়ে ঘুরে আসি, কেমন ভিউটা লাগছে দেখি। মানে আপেল শুকাতে ফেলছে। আবার সকালবেলাটা এই মোরকের ডাকেই ঘুমটা ভাঙলো। অনেকদিন মোরকের আওয়াজটা শোনা হয়নি। আর এখানে প্রত্যেকের বাড়িতে বাড়িতেই আপেল গাছ আছে, আর তার সাথে বোধহয় এরা বাড়িতেই মুরগি পোষেন। আর এটা হলো আমাদের ব্যালকনির ভিউ। এখন আমরা এখানে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়বো কল্পাটা পুরো ঘুরে দেখার জন্য। আর এখান থেকে তো আপেল বাড়িতে কিনে নিয়ে যেতেই হবে, যেহেতু এখানকার আপেল খুবই মানে পৃথিবী বিখ্যাত বলা চলে। আপেল যেখান থেকে প্রসেসিং করা হয় সেটা ছিল আমাদের হোটেলের একদমই সামনে। আর ওই যে আমাদের হোটেল দূরে দেখা যাচ্ছে। আর এখানে যে ট্রাকটা দাঁড়িয়ে আছে, এই ট্রাকে করেই এখান থেকে আপেল যাবে দেশ বিদেশে। চলুন আমরা এখন ভিতরে ঢুকি, দেখি যে কিভাবে প্রসেসিং হচ্ছে আপেলগুলো। এই মেশিনটাতে আপেলগুলোকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে। আর এরপরে এই যে আলাদা আলাদা প্যাকেজ করা আছে জায়গাগুলো, তো এখানে আপেলগুলো অটোমেটিক্যালি চলে যাবে। মানে যে যার সাইজ অনুযায়ী, ছোট বড় এই সাইজ অনুযায়ী পরপর যে আছে, এগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে এগুলো ক্লিন হয়ে যাওয়ার পরে। চলুন এবার দেখি যে আপেল কত রকম এখানে আপেল আছে। তো এটা হচ্ছে গ্রিন আপেল, যেটা আমরা এখানে খুব একটা দেখতে পাই না। আমাদের এখানে রেড কালারের আপেলটাই বেশি আসে। আমরা এখন দাম দর করছি। আর এখানে যে আপেলগুলো আছে না, দেখলেই মনে হবে এক্ষুনি একটা তুলে খেয়ে নিই, এত লাল টকটক করছে। আমি আপেল ভালোবাসি না, কিন্তু এটা দেখে এতটাই লোভ লাগছে কি বলবো। ব্যাপারটা হলো এখানে গ্রিন আপেলের দাম কম, আর রেড আপেলগুলোর প্রচুর দাম, যেগুলো আমাদের এখানে আসে মানে পশ্চিমবঙ্গে। আর এই যে একটু আগে বলছিলাম আলাদা করছে, এই যে যে যার সাইজ অনুযায়ী আপেলগুলো ক্লিন করা হয়ে গেছে, এবারে যে যার সাইজ অনুযায়ী সেই বাকেটে চলে আসছে। ওখানে একটা সমস্যা হলো যে আপেল নিলে আপনাকে 10 কেজিই নিতে হবে। আমাদেরকে বলেছিল গ্রিন আপেলের দাম 800 টাকা, মানে 10 কেজির দাম 800 টাকা। আর রেড আপেলের দাম 10 কেজির দাম 1500 টাকা। তো দেখলাম রেড আপেল নিয়ে কাজ নেই, কারণ আমাদের ওখানে একই দাম। সেই জন্য আমরা গ্রিন আপেলই পরে নেব ভেবেছিলাম। এরকম অনেক বড় বড় বিল্ডিংয়েই আপেল প্রসেসিংয়ের কারখানা আছে। আর আমাদের দাম দর করা হয়ে গেছে, আমরা এখন নেব না, বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যাব। তো আমরা এখন এখান থেকে যাব কল্পাতে, মানে কল্পার যে আশেপাশের গ্রাম আছে সেগুলো দেখার জন্য। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে বেশি কথা না বলে চুপ করে থেকে শুধু ভিউটাই উপভোগ করতে হয়। তো এই জায়গাটাও ঠিক সেই একই রকম। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল, যেটা হলো সুইসাইড পয়েন্ট অথবা আই লাভ কিন্নর পয়েন্ট। কেন এটাকে সুইসাইড পয়েন্ট বলে আমি জানি না, তবে দেখা যাক, জানতে পারি। চলুন একটু ঘুরে দেখা যাক জায়গাটা কত সুন্দর আর কতটা ভয়ঙ্কর।
চলুন একবার নিচের খাতটা দেখি। মানে আমি যে কতটা ভয়ে ভয়ে ভিডিও করছি সেটা আমি জানি। এই মনে হচ্ছে যে ফোনটা হাত থেকে না পড়ে যায়, এই এতটা খাদ নিচে। আর মানুষ এখানে কেন সুইসাইড করতে আসে আমার তো মাথায় ঢুকে না। हाँ यहाँ सुसाइड नहीं किया है, कोई बाहर का बंदा आके ऐसे छलांग मारा, वो तो कहीं भी मर सकती है आदमी। हाँ कहीं डाक में मर सकते हैं, इसलिए फिर इसको ऐसे सुसाइड पॉइंट वो फेमस करने के लिए ऐसे बोल दिया ना। सुसाइड पॉइंट ऐसे बनाया गया टूरिस्टों के लिए, जैसे होटल एक खुला है कल्पा वाले में, सुसाइड पॉइंट एक ही बंदा मरने को तो कहीं भी मर सकता है। हाँ वही तो है। उधर से भी कूद हाँ, जहाँ से भी कल्पा से भी पीओ से रिकॉन्ग से हाँ। आपके गांव में भी छलांग हाँ मार के वही मर तो है। सकता अब वहाँ suicide point काम हो काज जाएगा। नहीं है कुछ, ये पैसा खर्च करके इतना दूर आके कुछ सुसाइड करेगा। हाँ, हाँ। তো ওই যে আন্টি উনি আপেল বিক্রি করছিলেন ওই জায়গাটায়, তো উনি বলছিলেন যে এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট নয়, এখানে যে গ্রামটা আছে গ্রামটার নাম হলো রোলা ডোখাং। তো উনি বলছিলেন যে এই জায়গাটা হয় ফেমাস করার জন্য অথবা বদনাম করার জন্য এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট করা হয়েছে। আমারও বারবার মনে হচ্ছিল যে কেন মানুষ এই জায়গাটা, এত সুন্দর জায়গাটাকে সুইসাইড পয়েন্ট নাম দেবে। আর সবথেকে বড় কথা এই জায়গাটা তো দেখে মনে হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে এই যে সবার নাম লিখে গেছে, যেমন সবাই এই প্লাস এই প্লাস বি মানে সামথিং যে কাপেলের নাম প্লাস প্লাস দিয়ে করে, তো ওরকম এখানে সবার পাথরে খোদাই করে নাম লিখে গেছে। তো জায়গাটা একদমই দেখে মনে হচ্ছে না যে এটা সুইসাইড পয়েন্ট, দেখে মনে হচ্ছে যে লাভার্স পয়েন্ট। তবে জায়গাটা খুবই মানে ভয়ঙ্কর, কারণ এই যে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটায় 5 সেকেন্ডের বেশি দাঁড়ালেই মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যাবো। যাদের অ্যাক্রোফোবিয়া আছে অর্থাৎ হাইটে ভয় পায় যারা, তাদের জন্য এই জায়গাটা একদমই মানে ভালো নয়। ওমা গো, দেখেই ভাই হাওয়া উড়ে যাচ্ছে আমার। ফু। জানি না কার মরার এত শখ হয়েছে ভাই সাব, দেখেই হাওয়া উড়ে যাচ্ছে। কি করে মরতে পারে এখানে মানুষ। এখানে কোনো গার্ডও নেই, ওইখানে গার্ড আছে, এখানে গার্ডও নেই কিছু। সত্যি জোরে হাওয়া দিলে ফুস ফুসফুস লেমন চুস হয়ে যাবে একদম। এই আই লাভ কিন্নর পয়েন্ট অথবা সুইসাইড পয়েন্ট যাই বলি না কেন, এখানে কয়েক মাস আগে কলকাতারই এক কাপেলের মধ্যে মহিলা যিনি ছিলেন, তো উনি পড়ে গেছিলেন ওখান থেকে। তখন ওখানে রেলিং দেওয়া ছিল না, তো ওই জায়গাটা এতটাই খতরনাক যে একটু জোরে যদি হাওয়া দেয় কোনোভাবে তো ডিসব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার চান্স আছে। তো হয়তো উনি ওইভাবেই পড়ে গেছিলেন, তো সেটাকে সবাই সুইসাইড বলেছিলেন। আর ওখান থেকে পড়ে যাওয়ার পর এই যে নিচে থেকে মানে এতটা নিচে পড়ে গেছিলেন, আর ওখান থেকেই এখানকার লোকাল যারা ওনারা তুলে নিয়ে এখানে এসেছিলেন উপরে। সুইসাইড পয়েন্টে এসে মোটামুটি আমি তো হাফ ডেড হয়ে গেছি, তো এবার একটা ভালো জায়গায় যেতে হবে। তো এখান থেকে আমরা এখন যাব রোগীগাঁও। তো এই যে রোগীগাঁওর এন্ট্রি, এখানে বলা হয়েছে যে ধূম্রপান একদমই মানে ধূমপান করা যাবে না, তো করলে 200 টাকা ফাইন। খুবই ভালো, এটা যদি প্রত্যেকটা জায়গায় এরকম দেওয়া হতো তো খুবই ভালো হতো। আর এখানেও সেম, মানে রোগীগাঁওর ঢোকার মুখেই দেখছি যে আপেল প্যাকেজিংয়ের একটা কারখানা আছে। আপেলের খুবই কম দাম এখানে, এতগুলো ট্রে ভর্তি। রঙ্গি গ্রামের প্রাইমারি স্কুল এটা, সোমবার স্কুল খোলা। হাই कलकत्ता 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 क्या हम क्या से आए हैं। দেখলেন বাচ্চাগুলো ঠিক যতটাই কিউট ছিল আর ততটাই দুষ্টু ছিল। চলুন আমরা এখন গ্রামের ভিতরে যাই আর দেখি এখানে কি কি আছে।
পুচকু মতো একটা আপেল। ক্যামেরাটা বড় লাগছে কিন্তু একদম ছোট্ট আপেল। জানেন তো এখানকার লোকেরা এতটাই ভালো হয়, এই যে এখানে এনারা বসেছিলেন, ওনারা কিছু একটা খাচ্ছিলেন বসে, তো আমাদের কাছে চিপসের প্যাকেট ছিল, ওনারা চাইতে আমরা দিলাম, তো দেওয়ার পরে ওনারা তো এত ভালো যে আমাদেরকে ফ্রিতে এত আপেল দিয়েছিল। अच्छा ठीक है, साल का एक बार हेलो देखो ना कितना स्टैंडर्ड है। आपको ऐसा मिलेगा भी नहीं। नहीं 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 कई लोग नहीं नहीं। हाँ 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 आपका यही काम है, खेती बाड़ी का? खेती बाड़ी का बगीचा एप्पल ही होता है? एप्पल और कुछ नहीं, सिर्फ अखरोट। अखरोट। अखरोट कहाँ है? अभी नहीं है ना? हम देखेंगे, नहीं हम देखना चाहेंगे, मतलब এই কাকুরা ফ্রিতে আমাদেরকে প্রচুর আপেল দিয়েছিল, আর এমনকি এটাও বলেছিল যে ফ্রিতে হচ্ছে আখরোটও দেবে। তো আমরা বললাম একটু পরে এসে আমরা নেব, তো এসে আর দেখতে পাইনি। আর তাছাড়া ওনারা সঙ্গে যেতে বলছিলেন, কিন্তু আমরা একটু ভয় পাচ্ছিলাম যেহেতু ওনারা লোকাল আর খেয়েছিলেন একটু। এইগুলো হলো লোকাল লোকেদের বাড়ি, আর এখানে এরা নিজেরাই বাড়িতে মদ তৈরি করে। আমরা যে আগে দেখেছিলাম ভিডিওতে যে এরা প্রচুর আপেল কেটে রোদে শুকাতে দেয়, তো রোদে শুকানোর পরে এগুলোকে এরা আবার আগুনে মানে জাল দেয় আর কি, ওই আপেলের শুকনো আপেলগুলোকে নিয়ে, তো ওইগুলো দিয়ে ওরা মদ তৈরি করে, বিক্রিও করে বা বাড়িতে রাখে। এগুলো পরে আমরা এখানে এসেই জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আপেলগুলো কেটে শুকাতে দেয় কেন এরা। এই যে এখানেও ইনি আপেল কাটতে বসেছিলেন, তো ওই সেম কাজই করবে বলে। রোগী গ্রামের উপর দিকটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব নিচের দিকে। তো নিচের দিকেও অনেক কিছু দেখার আছে, তার আগে এই যে এই জায়গাটা একটু দেখে নিই। এখানে না প্রচুর গাছ আছে, যেমন এখানে নেশপাতি গাছও আছে, যেটা আমার সবথেকে প্রিয় ফল, কিন্তু সব কিছুতেই তো মানে দূরে প্রচুর উঁচু উঁচু গাছ, আর এখানে তো কিছু ফল পাড়াও যাবে না, পারলে তো আবার ফাইনও হয়ে যাবে। আর এই যে একটা ফল, এটা কি ফল বুঝতে পারছি না, না আপেল না নেশপাতি। এটা ছিল কুলের মতো বড় বড়, মানে সেই নারকেলি কুল বলে, তো ওই রকম বড় বড় ছিল। আর এই যে এখানে এই গাছটা প্রায় শুকিয়ে গেছে, কিন্তু আপেলে পুরো ভরিপূর্ণ হয়ে আছে। আর লোকেদের বাড়ির চালেও নাশপাতি পড়ে ভর্তি হয়ে আছে, কিন্তু এটা এতটাই নিচে ছিল যে আমরা তুলতেও পারছি না। আর এই গাছটাতে পুরো গ্রিন আপেল ভর্তি হয়ে আছে। এত ঠান্ডার মধ্যেও এই মিষ্টি বাতাসটা মনে হচ্ছে এরকম বইতেই থাক, এত সুন্দর মানে হাওয়া দিচ্ছিল ওখানে। এই রোগী গ্রামের নিচের দিকে আছে রোগী গ্রামের সবথেকে বিশেষ আকর্ষণীয় মন্দির, যেটা হচ্ছে নারায়ণা মন্দির বা নারায়ণ টেম্পল। সত্যি এর কাঠের কাজের জন্য মানে বিখ্যাত, এতটাই সুন্দর এখানে কাজ। তো চলুন বেশি বকবক না করে মন্দিরের ভিতরটা একটু দেখে নিই। আর এতক্ষণ পরে দেখতে পেলাম আখরোট গাছ। আখরোট গাছের তলায় অনেক আখরোট ফুটেছিল, তো আমরা এতক্ষণ বুঝতে পারছিলাম না যে কোত্থেকে এগুলো এলো, ভাবছি যে মন্দির থেকে প্রসাদ পেলাম। তারপরে দেখলাম যে এই যে আখরোট গাছ, ফল হয়ে আছে এইগুলো। আর এটা হলো রোগী গ্রামের ডাকঘর। তো আমাদের রোগী গ্রাম মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো রোগী গ্রাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো যাওয়ার আগে সেই স্কুলটায় আবার এলাম, মানে রাস্তায় পড়লো আর। তো এখন বাচ্চারা প্রার্থনা করছে। এরা সব এখান থেকে বোধহয় খাবার দেয়, কিচেন। আর লাঞ্চ করার আগে এরা প্রার্থনা করলো, দেখলাম প্রার্থনা করে তবে এরা খায়। আপনারা কি আমার সাথে স্বর্গীয় দৃশ্য দেখতে চান? তো চলুন দেখা যাক। এটা হলো মেন কল্পা গ্রাম। আর এখানে এসে দেখছি এখানে প্রচুর ক্যাফে আছে, রেস্টুরেন্ট টাইপের।
এখন আমরা যাব কল্পার মনেস্ট্রিতে। এই খুব কাছেই চলে এসেছি আমরা, ওই যে দেখাই যাচ্ছে কল্পা মনেস্ট্রি। আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, মানে হাড় কাঁপানো হাওয়া একটা। চলুন এই মনেস্ট্রিটা একটু ঘুরে দেখাই আপনাদের। একটা আখরোট পেলাম এই মনস্ট্রিটা এসে, নেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছি না। ছোটোবেলায় অনেক সিনেমাতে দেখতাম যে নায়ক বা নায়িকারা ওই শুটিংয়ে কোনো গান চলাকালীন এইরকম করছে এই মনেস্ট্রি টাইপের জায়গায় এসে। তো আমারও খুব ইচ্ছে ছিল, আমিও সেটা পূর্ণ করলাম আমার ইচ্ছেটা। মনেস্ট্রি থেকে আমাদের নারায়ণ নাগিনী টেম্পলে যাওয়ার কথা ছিল, তো আমার এত খিদে পেয়েছিল সেই জন্য আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, আমি জন্য যেতে পারিনি। তো আমার সাথে যারা গেছিলো ওরাই ফটো তুলে এনেছে, সেই ফটোগুলোই দিলাম, ভিডিও করতে পারিনি ওই জন্য। আমি জানি যে আমি খুব সুন্দর একটা জায়গা মিস করে গেছি। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পুরো ভিডিওটার কন্টিনিউ করতে পারলাম না। তো আমরা এখান থেকে রেকংপিও গেছিলাম, তারপরে ওখান থেকে বাড়ি। তো ওই ভিডিওটা ছোটোখাটো হবে, পরে ভিডিওতে দেব। আর সবথেকে বড় কথা হলো যে আমি গেছিলাম কিন্তু অক্টোবরের লাস্টে বা নভেম্বরের ফার্স্টে বলা যায়। তো এখন ভিডিওটা মানে 2-3 মাস পরেই বলা যায় আমি দিচ্ছি, সেই জন্য খুবই দুঃখিত। আর আমার সময় হয়নি ঠিকঠাক এডিট করার, সেই জন্যই আর কি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।